পরিচয় দেয় আমি মুফতি, কেউ দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অফিসার, আমি অমুক বংশের, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন চলবে বাজান? এক যুগের ভিতরে কেউ ঘোড়ার পিঠে সওয়ার হইলে বাজান সামাজিকভাবে সম্মানিত হিসাবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারের ভিতরে গাধার পিঠে সওয়ার হইয়া যায়। গাধা এবং ঘোড়া কিন্তু দেখতে একই রকমের। এখন বলতেছে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি খুব সূক্ষ্মভাবে দেখে বললো, এ আম্মক চুপ কর, অন্ধকার পরিষ্কার হইয়া যাক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে। আজকে পরিচয় দিয়া অমুক রবদব কইরা জমিনে চলি। এ কবরের যাত্রীরা, যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, যখন তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দেবে, যখন তোমাকে মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। এখন তোমার পীরগিরি, তোমার মুক্তিগিরি, তোমার টাকার গরম, তোমার ক্ষমতার গরম, তোমার সৌন্দর্যের গরম কই কই কই। এখন মনকে বুঝাইয়া ডাক দিয়া বলো, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এ কবরের যাত্রীরা, এ বড় লোক আমার বাবারা, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ তাম দুনিয়ার বাদশাহী করলো। বাদশাহী করার পরে ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মওতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের মধ্যে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রেখে শহরটাকে ঘুরাইয়া, তারপর নিয়ে মাটির গর্ভে রাইখো। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাবার পরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া, হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাই তেমন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। আরে এমন জায়গায় যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে প্রত্যেক দিন কবর তোমাদেরকে ডাক দেয় আর ডাক দিয়া বলে, এই আব্দুল করিম, হে রেজাউল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এ কবরের যাত্রীরা, মনকে ভালো করে বুঝা, তারপর কবরে রওনা করো। বাজান, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগা, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এ মুসলমান যারা কালিমা পড়ছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিকমতো রমজান মাসে আল্লাহর হুকুম রোজা রাখে না, যাদের উপর হজ ফরজ হওয়ার পর আদায় করে না, যারা ঠিকমতো যাকাত দেয় না, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ পালন করে না, যারা সুন্নাত তরিকায় চলে না, যারা হারাম হালাল তমিজ করিয়া খায় না, চলে না, তাদের ব্যাপারে আমার মাওলা যে কবরে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে আযাব গজবের ঘোষণা দিয়েছে। ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমি রাসূলের পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তা দাঁড়িয়েও পাকে নাই, পিঠ মোবারক গুজা হয় নাই। কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ। ডাকাইতের দলের সর্দার, তার কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করে মাইরা ফেলায়। ওর পাওয়ার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়া লাথি মারে পাড়ায়, তখন কোথায় যে আর সারগিরি, কোথায় যে সর্দারগিরি। আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের মধ্যে ধরাকে সরা যারা জ্ঞান মনে করেন না, যা মনে করে তা করেন। এই মাতুব্বারি সর্দারি কতক্ষণ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। এরপরে যদি না বোঝো, কত ঘটনা আমার মালিক বাংলাদেশেও দেখায়। বাজান, আমাদের চরমনের একজন মুরিদ ছিল কুড়িগ্রাম, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, মাওলার জিকির করতে করতে চলতো। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পর, 32 বছর পরে নদীর ভাঙ্গনে যখন তার কবর ভাঙিয়া গেল, কাপুনের কাপুন সহ লাশ তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কে কে দেখছে? আল্লাহু আকবার। 32 বছর পরে এখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম কুড়িগ্রাম, সেই মাদ্রাসার সামনে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। বাজান, কয়েকদিন আগে উমরা হজ থেকে আমি আসছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেখানে দাফন করছেন, সেই কবরের পাশে যাইয়া কবরকে দেখা সালাম দিয়ে আসছি, জিয়ারত করে আসছি। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে
যখন তার লাশ মোবারক বের হইয়া আসছিল মনে হয় যেন এখন মাত্র ঘুমাইয়া রইছে। যত ঘটনা, মাঝে মাঝে কবরে তাজা কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কতর কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারাটা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা কবরে দেখা যায়, হারামখোর, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, আল্লাহর হুকুম না মানন্যা, আল্লাহর হাবিবের তরিকা না চলন্যা ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় আলে মা বোনরা যারা শুনতেছেন, আমার ভাই কেউ রাগ কইল না বাজান, আমি কোরআন এবং হাদিসের কথা তোমাদের কাছে শুনাইয়া গেলাম, আমিও যেন সেই অনুযায়ী আমল করতে পারি, আর আমরা আপনারাও যেন সেই অনুযায়ী আমল কইরা তারপরে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন, একদিন এই আহারে ঘরদের দরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আল্লাহ, আপনার এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। এ আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। এ আল্লাহ, পাকিস্তানের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। এ আল্লাহ, ভারতের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ, ইয়াহুদি এবং ওই ভারত দাল জালেম এবং ওদের যারা সহযোগিতা করে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দান করেন, নালে আপনাদেরকে ধ্বংস করে দেন। এ আল্লাহ, আপনাদেরকে ধ্বংস করে দেন। এ আল্লাহ, আপনাদেরকে ধ্বংস করে দেন। এ আল্লাহ, ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ নাই একটা